রাষ্ট্র আছে সব বড় বড় নেতারা আসছে তারেক রহমানের সাথে দেখা করতে। আমি ওই সবাই উপস্থিত ছিলাম তারেক সাহেব। অপরূপ টিভি অনলাইন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন নেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা। প্রধান অতিথি আমির খসরু মাহমুদ চৌধুরী। আমার প্রিয় শ্রমিক ভাইয়েরা, শ্রমিক নেতৃবৃন্দ, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ, ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমাদের আজকের অনুষ্ঠানটি মহিয়সী নারী মৃত্যুঞ্জয়ী নেত্রী বেগম খালেদা জিয়ার আমরা একটা দোয়া মাহফিল করতেছি। এটা আমাদের ওনার প্রতি ভালোবাসার লক্ষণ হিসেবে আপনারা সবাই এখানে কষ্ট করে আসছেন। সুতরাং আপনাদের কাছে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। নেত্রীর প্রতি আপনাদের ভালোবাসা প্রকাশ করার জন্য আপনারা এখানে উপস্থিত হয়েছে, বেশি এত বড় জানাতে হয়নি। তাহলে প্রশ্ন জাগে, কেন মানুষ এই নেত্রীর জন্য কেন মানুষ এইভাবে সম্মান দেখাতে গেল? বিশাল ব্যাপার। এই যে মানুষের পুঞ্জীভূত ভালোবাসা, তার জন্য একটু 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 করে তা মানুষের মনে জমেছে এই গত 14, 15, 20, 30 বছর। কারণ তার সততা, তার আপসহীনতা, দেশপ্রেম, স্বাধীনতা, সার্বভৌমত্ব আর সাধারণ মানুষের জন্য তার যে ভালোবাসা, এটা মানুষ অনুধাবন করতে পেরেছে। এবং এই ভালোবাসাটা একদিনে হয় নাই, পুঞ্জীভূত ক্রমান্বয়ে হয়েছে। তার বহিঃপ্রকাশ ঘটেছে ওই জানাজার মধ্যে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের জানাজা অনেক বড় হয়েছিল, তখন তো লোক সংখ্যা কম ছিল। এই যে মানুষের ভালোবাসা সবচেয়ে অবাক কাণ্ড। কারণ আপনারা হয়তো অনেকে ছিলেন, আমিও ছিলাম। এই যে কোটি কোটি মানুষ যেখানে আসছে, একটা শব্দ নাই, একটা শব্দ নাই, কোনো উচ্ছৃঙ্খলতা নাই, কোনো বিশৃঙ্খলতা নাই। মানুষজন ধৈর্য ধরে, কোটি কোটি মানুষ ধৈর্য ধরে দাঁড়িয়ে আছে। ওই লাশ আনতে পার্লামেন্ট থেকে, এখান থেকে ধরে নয় সদরঘাট মোড় আর কি, এতটুকু জায়গায় পার্লামেন্ট থেকে, আমি তো ওই গাড়িতে ছিলাম, এতটুকু যাইতে 1.5 ঘন্টা লাগছে এই জায়গাটাতে। কিন্তু মানুষ ধৈর্য হারায় নাই, উচ্ছৃঙ্খল হয় নাই, বিশৃঙ্খলা করে নাই। কোটি কোটি মানুষ দাঁড়াই আছে, অপেক্ষা করতেছে সম্মান দেখানোর জন্য, জানাজার নামাজ পড়ার জন্য। যদি আপনি ত্যাগ স্বীকার করতে পারেন, যদি আপনি মানুষের জন্য আপসীন হতে পারেন, যদি মানুষের পক্ষে থাকবেন, মানুষ আপনার পক্ষে থাকবে। অন্য রাজনীতিবিদ, আপনারা তো বুঝতেছেন, ফ্যাসিস্টরা ওনাকে নাম ধরে, ওনার পরিবারের নাম ধরে যেভাবে অপমান করেছে, বেগম খালেদা জিয়া কোনো কথার উত্তর দেয় নাই। মনে আছে আপনাদের? দেখছেন কোনোদিন? কোনো কথার উত্তর দেয় নাই। কারণ উনি বলছেন রাজনীতিতে সৃজনশীলতা থাকতে হবে, রাজনীতিতে সহনশীলতা থাকতে হবে, রাজনীতিতে একে অপরের প্রতি সম্মান দেখাইতে হবে। এখন আরেকজন যদি আমাকে সম্মান না দেখায়, আমি কি তার লেভেলে, তার নিচে নেমে যাব? উনি নামেন নাই, উনি কোনদিন প্রতিবাদও করেন এবং সবকিছুর ঊর্ধ্বে থেকেছে উনি। তাই বেগম খালেদা জিয়া আজকে নেতা নেই, বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের নেতা। কত রাষ্ট্র আছে, সব বড় বড় নেতারা আসছে তারেক রহমানের সাথে দেখা করতে। আমি ওই সবাই উপস্থিত ছিলাম তারেক সাহেবের সাথে, সব নেতারা আসতে দেখা করতে। এই যে কত বড় সম্মান, দেশের মধ্যে না, খালি সারা বিশ্বের মধ্যে যে সম্মান, এটা তো বাংলাদেশের জন্য একটা উপহার না আমাদের জন্য? আমাদেরকে এই উপহার আমাদেরকে ধারণ করতে হবে, মানতে হবে, চলতে হবে।
সব কিছু করতে পারে না। আপনাদের পার্টনারশিপ হচ্ছে জনগণের সাথে পার্টনারশিপ করলে এটা করতে পারে। জিয়া রহমান সাহেবের সময় যখন সবাই আগে আসছিল, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদের নাগরিক ভূমিকা পালন করবেন আগামী দিনে ইনশাআল্লাহ। আপনারা নাগরিক ভূমিকা পালন করবেন, আপনারা অংশগ্রহণ করবেন, তাইলে সরকার সফল হবে। অপরূপ টিভি অনলাইন।